যে ব্যাপার সরকারের মধ্যেই রয়ে গেছে, যারা নির্বাচনটা চান হাদি, আমি তো সাসপেক্ট করি ভাই, বা ওরা নিজেরাই পরস্পরকে একবার বিএনপির মির্জা আব্বাস খুব খোলামেলা ভাবে জামাত ইসলামী শিবির এদেরকে দায়ী করেছে যে তারা হাদিকে মারার এই পরিকল্পিত ভাবেই কাজটা করেছে। আবার অন্যদিকে দেখেন শিবির কিন্তু বিএনপির দিকে বারবার জামাত হাত তুলেছে। সর্বশেষ যে অঙ্কটা মিলছে না আজও, যে লোকটা যাকে আইডেন্টিফাই করা হচ্ছে যে সে এই কিলিংটা করেছে, কি নাম যেন, ফয়সাল, সে ফয়সালকে জামিন করিয়েছে, এই বিষয়ে কেউ কথা বলতেছে না। যে যেখানে আপনার এই আমাদের প্রেস যে সাধারণ সম্পাদক ছিল শ্যামল দত্ত, জেলে আছে 1.5 বছরের বেশি। শ্যামল দত্ত জামিন হলে বাংলাদেশে শ্যামল দত্ত অস্ত্র হাতে নিয়ে মানুষকে মারতে শুরু করবে, এটা কেউ বিশ্বাস করে? কোনো মানে কেউ বিশ্বাস করে? একটা মানুষ নিজে বিশ্বাস করে, বা বিচার বিভাগের কোনো মানুষ বিশ্বাস করে? শ্যামল দত্ত তো জামিন পায়নি। মোজাম্মেল হোসেন বাবু বা ফারজানা রূপা, আমাদের সহকর্মী একজন নারী, তার সন্তান নিয়ে মানে বাইরে আছে, আর উনি জেলে আছেন স্বামী স্ত্রী শাকিল ভাই সহ। এরা কেউ জামিন পেলে এখানে খুন খারাপিতে লিপ্ত হবে, মানুষ মারবে, এমন তো নয়, বা নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করবে, মানুষ মেরে, তা তো নয়। তাদের জামিন হচ্ছে না। জামিন হয়েছে, সরকার জামিন করেছে, রাষ্ট্র জামিন দিয়েছে এই ফয়সালের কোন মামলায়? 2টা অস্ত্র, ম্যাগাজিন সহ, মানে 17 লাখ টাকা ডাকাতি করার 3 মাস 8 দিনের মাথায় তাকে জামিন করেছে। মানে এই জামিন করানোর শক্তি কার আছে ভাই?